أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা পৃথিবীর মানুষ দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরগুলিকে বাড়িগুলিকে তোমাদের আবাসস্থলকে কবর বানায়ো না তোমরা তোমাদের ঘরগুলিকে কবরে পরিণত করো না ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতি শয়তান সেই বাড়ি থেকে পলায়ন করে সেই বাড়ি থেকে পালিয়ে যায় আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারাতে যে বাড়িতে সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়। অত্র হাদিস মুসলিম মিশকাত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে বলতে চাই যারা এখানে উপস্থিত হয়েছেন, এই যে হাদিসটি আমি পাঠ করলাম মুসলিম মিশকাত থেকে, এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? এই হাদিস থেকে বুঝতে পারলাম সূরাতুল বাকারা যদি বাড়িতে তিলাওয়াত করা হয় তো রাসূল বলছেন নিশ্চিত যে সে বাড়িতে শয়তান থাকবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা বিশেষ করে সূরাতুল বাকারা তিলাওয়াত করবেন। 2, শয়তান সেই বাড়িতে থাকে না তো থাকে না, রাসূল বলছেন জানো তোমরা সেই বাড়িকে কবরস্থান বানায়ো না। কবরে কি কোরআন পড়া হয়? সালাত কোরআন এগুলি তিলাওয়াত করা হবে, সালাত পড়া হবে? জি না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বিশেষ করে আপনারা খেয়াল রাখবেন, এখানে যারা উপস্থিত হয়েছেন আজকে, বিশেষ করে আপনারা এই হাদিসটার উপরে লক্ষ্য রাখবেন। আর আমিও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেককেই অত্র হাদিসের উপরে আমল করার তৌফিক দান করো বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, চলুন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আয়াতানে মিন আখিরি সূরাতিল বাকারাতে মান কারাহুমা লাইলাতান, যদি কোনো ব্যক্তি শেষ রাতের দিকে শোয়ার সময়, ঘুমাবার সময়, যখন সে শয্যা গ্রহণ করবে, শুতে যাবে, এই সময়টা, এই টাইমটাতে যদি মান কারাহুমা লাইলাতান, যদি সে রাত্রিতে পড়ে কি সূরাতুল বাকারার শেষ 2 আয়াত, রাসূল বলছেন আয়াতানে মিন আখিরি সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত যদি কেউ রাত্রিতে ঘুমানোর সময় পড়ে তো রাসূল বলছেন কাফাতাহু, তার সকল চাহিদাকে আল্লাহ পূর্ণ করবেন, তা তার জন্য যথেষ্ট হবে। অত্র হাদিস বুখারী মুসলিম মিশকাত। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? এই হাদিস থেকে এতটুকুই বোঝা গেল, যদি আমরা রাত্রিতে নিয়মিত ঘুমানোর পূর্বে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত যদি তিলাওয়াত করি তো রাসূল বলছেন তার জন্য যথেষ্ট হবে, তার কল্যাণ সেখানে নিহিত হবে। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লেন, রাসূল বলছেন যে সূরা বাকারাতে বরকত আছে। সূরা বাকারা তিলাওয়াত করলে শয়তানের অনিষ্ট হতে আল্লাহ পাক তাকে নিরাপদ রাখবেন। সার্বিক দিক হতে
আপদ বিপদ বালা মুসিবত সার্বিক দিক হতে আল্লাহ পাক তাকে রক্ষা করবেন। অত্র হাদিস বুখারী মুসলিম মিশকাত। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই আপনাদেরকে বলতে চাই, যারা এখানে আমরা উপস্থিত হয়েছি, আপনাদের প্রত্যেককে আমি বলতে চাই, এই হাদিসের উপরে আমল যেন করবেন, এই আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা বাকারার গুরুত্ব আমরা বুঝলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাইনামা জিবরিলু কাঈদুন ইনদান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীর নিকটে উপস্থিত ছিলেন। সামিয়া নাকিজান মিন ফাওকিহি, আসমান হতে একটা দরজা খোলার একটা আওয়াজ শুনতে পেলেন, একটা শব্দ আসলো আসমান থেকে, আকাশ থেকে একটা দরজা খোলার শব্দ শুনতে পেলেন। ফারাফা রাসাহু ইলা সামায়ে, আল্লাহর নবী আসমানের দিকে তাকালেন, এইরকম করে আসমানের দিকে তাকালেন। ফাকাল, আল্লাহর নবী বললেন, ইন্না হাযা বাবুন মিনাস সামায়ে ফুতিহাল ইয়াউম, আসমানের এই যে দরজাটা খোলা হলো, লাম ইফতাহ কাতুন ইল্লাল ইয়াউম, আজকের দিনে যে দরজাটি খোলা হলো, ইতিপূর্বে আর কোনোদিন দরজাটি খোলা হয়নি। ফান্নাজালা মিনহু মালাকুন ইলাল আরদে, আসমান থেকে একজন ফেরেশতা জমিনে অবতরণ করলেন, নেমে আসলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওই ফেরেশতা লাম ইয়াজাল কাতুন ইল্লাল ইয়াউম, ওই ফেরেশতা আজকের দিনে আসলেন, যা ইতিপূর্বে কোনোদিন আসেননি, অবতরণ করেননি। শুনুন, মন দিয়ে শুনুন, ওই ফেরেশতাটা এসে আল্লাহর নবীকে ফাসাল্লামা, সালাম করলো, এবং ওই ফেরেশতাটা আল্লাহর নবীকে বলল, আবশির বিন্নুরাইনে উতিতাহুমা, হে আল্লাহর নবী, আল্লাহর তরফ থেকে আমি আসলাম, আল্লাহ আমাকে পাঠালেন, আপনার উপরে দুটি নূর, দুটি জ্যোতি, এই দুটি নূর, দুটি জ্যোতির সুসংবাদ দিলেন আল্লাহ পাক আপনাকে। ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাকা, আপনার পূর্বে বহু নবী এসেছেন, বহু রাসূল এসেছেন, যা তাদেরকে সুসংবাদ দেওয়া হয়নি। একটি হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা, যা আপনাকে বলা হয়েছে সূরাতুল ফাতিহার গুরুত্ব অপরিসীম। 2, সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার শেষ অংশ, শেষ 2 আয়াত, এই সূরাতুল বাকারার শেষ 2 আয়াত, যার ফজিলত অপরিসীম। অত্র হাদিস মুসলিম মিশকাত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই হাদিস থেকে কি বুঝতে পারা গেল? সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারার শেষ 2 আয়াতের গুরুত্ব অপরিসীম। আমরা ইতিপূর্বে শুনলাম, এ সূরা পাঠ করলে, তিলাওয়াত করলে বাড়িতে শয়তান থাকে না, মর্মে একটা হাদিসের কথা মনে হলো, বা একটা হাদিসের কথা স্মরণে আসলো। হাদিসটি বুখারী মুসলিম থেকে বর্ণিত। আপনাকে বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বাইতুল মালের দায়িত্ব দিলেন। তো বাইতুল মালের দায়িত্ব আবু হুরায়রা পেল। তো গভীর রাত্রিতে আবু হুরায়রা তখন একা কি করবেন, বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় একজন লোক আসলো, তার একটা ব্যাগ সঙ্গে ছিল,
বাইতুল মাল হতে সে মাল ভর্তি করছিল। আবু হুরায়রা তিনি সেই চোরকে কৌশল অবলম্বন করে তাকে ধরে ফেললেন। তো তাকে যখন ধরা হলো তো সে তখন তার বাড়ির কথা বলল যে আমি খুব অসহায়, আমার বাড়িতে ছেলে মেয়ে আছে, তার আর্থিক অবস্থার কথা, তার দারিদ্রতার কথা আবু হুরায়রাকে বলল। তখন আবু হুরায়রা একটু নরম মনের মানুষ ছিলেন, তিনি তাকে ছেড়ে দিলেন। আবু হুরায়রা সকালবেলায় আল্লাহর নবীর দরবারে আসতে না আসতে বিশ্বনবী বলছেন, আবু হুরায়রা, ও তোমার কাছে যে কালকে রাত্রিতে যে চোরটা এসেছিল তার সঙ্গে কেমন আচরণ করলে? তখন আবু হুরায়রা অবাক হয়ে গেলেন, আরে আল্লাহর নবী বুঝলেন কি করে? মহান আল্লাহ, আবু হুরায়রা জানেন আল্লাহর নবী তিনি গায়েবী কোনো কথা বলেন না। আল্লাহ সূরা নাজমের ৩-৪ নম্বর আয়াতে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ু ইউহা। আল্লাহর নবী অতক্ষণ পর্যন্ত কথোপকথন করেন না, বাক্যালাপ করেন না, যতক্ষণ না আল্লাহর নবীর কাছে ওহী অবতীর্ণ হয়। আল্লাহর নবী নিজের নাফসকে অনুসরণ করে, কুপ্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলতেন না। আল্লাহর নবী যেটাই বলতেন সেটাই ছিল ওহী। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আবু হুরায়রাকে আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, দেখবে কালকেও সেই লোকটি আবার আসবে। আবু হুরায়রা তিনি বিশ্বাস করলেন যে নিশ্চিত আল্লাহর নবী যেটা বলেছেন এটা ঘটবে। তাই আবু হুরায়রা প্রস্তুত নিলেন ওই চোরকে ধরার জন্য। হ্যাঁ, ঠিক কালকে আবার এসেছে, পরের দিন আবার এসেছে, চোরটা আবার এসেছে পরের দিন চুরি করতে, আবার সে মাল ভর্তি করছে, ব্যাগ মাল ভর্তি করছে। তখন আবু হুরায়রা চোরটাকে ধরে ফেললেন। ধরে ফেলার পরে তাকে বললেন, না আজকে তোমাকে ছাড়বো না। তখন চোরটা বলছে, দেখুন আমি খুব অসহায় হইয়া এখানে এসেছি, তা না হলে আমি এ কাজ করব কেন? আমার বাড়িতে ছেলে, ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, তাদের মুখে খাবার তুলে দিতে হবে। তিনি দারিদ্রতার কথা আবার আবু হুরায়রাকে জানালেন। আবু হুরায়রা নরম মনের মানুষ, তাকে ছেড়ে দিলেন, চলে গেল। পরের দিন সকালে আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা, তুমি সেই কায়েদির সঙ্গে, সেই বন্দির লোকটার সঙ্গে কি ব্যবহার করলে, আচরণ করলে? তখন আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছেড়ে দিয়েছি। তো সে অনয় বিনয় করছিল, আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, আজকেও সে আসবে। হ্যাঁ, আল্লাহর নবীর কথা তো ধ্রুব সত্য, নিশ্চিত যে সে আসবে। চোরকে এবার ধরার জন্য আবু হুরায়রা বসে আছেন, এদিকে সে আবার এসে মাল ভর্তি করছে। তখন আবু হুরায়রা তাকে ধরলেন। ধরার পরে তাকে বললেন যে, না, আজকে বিশ্বনবীর দরবারে তোমাকে নিয়েই যাব, তা না হলে আমি তোমাকে ছাড়বো না। তখন ওই লোকটি আবু হুরায়রাকে বলছে, আপনি আমাকে ছেড়ে দেন, আপনাকে আমি আর কোনোদিন এখানে আসবো না। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাকে শিখিয়ে দেব। কি? যে আপনি যদি আয়াতুল কুরসিটা যদি পাঠ করেন তাহলে সে বাড়িতে, সেখানে শয়তান জ্বালাতন করবে না, ডিস্টার্ব করবে না। আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি পাঠ করলে শয়তান ডিস্টার্ব করবে না, জ্বালাতন করবে না। তো আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন, সে চলে গেল। সকাল হতে না হতে আল্লাহর নবীর দরবারে আসলেন। আল্লাহর নবী আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা, তার সঙ্গে কি আচরণ করলে? তখন আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ছেড়ে দিয়েছি, সে অনয় বিনয় করছিল, সে আমাকে একটা জিনিস শিখিয়েছে। কি? তখন বললেন, আয়াতুল কুরসি এটা এরকম তিনি বললেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তুমি জানো সে কে ছিল? তো জি না, আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জানি না। তখন আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, সে ছিল মিথ্যুক, শয়তান। সে ছিল কি? শয়তান। শয়তান হয়ে
সে শয়তান বটে, তার কথাটা কিন্তু সত্য, অথচ সে শয়তান। অত্র হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যে কথাটি এক পর্যায়ে এক প্রসঙ্গে আসলো যে আল্লাহ নবী বলছেন সূরা বাকারা যদি তিলাওয়াত করা হয় সে বাড়িতে শয়তান আসবে না। তো এই যে আয়াতুল কুরসি যদি কেউ তিলাওয়াত করে বাড়িতে, তো সেখান থেকে আল্লাহ পাক তাকে নিরাপদে রাখবেন, তাকে রক্ষা করবেন। এবং তাকে কি করা হবে, সে যদি আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমায়, শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে নিরাপদে থাকবে। আল্লাহ পাক তাকে সার্বিক দিক থেকে রক্ষা করবেন। অত্র হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ পাক যেন আমাদেরকে অত্র হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা, তোমরা যখন ঘুমাতে যাবে, তোমরা যখন ঘুমাবে, ফাকরাউ, তখন তোমরা পাঠ করবে আয়াতুল কুরসি মিন আউয়ালিহা, প্রথম থেকে পাঠ করবে। কেন? ফাইন্নাহু লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পক্ষ হতে একজন রক্ষককারীকে নিযুক্ত করে দেবেন তার জন্য। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রাসূল বলেছেন ওয়ালা ইয়াক, শয়তান তার ধারে, তার নিকটে যেতে পারবে না, হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত। সকাল পর্যন্ত শয়তান তার ধারে, তার আনাচে কানাচে যেতে পারবে না। অত্র হাদিস বুখারী মিশকাত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেটা বলছিলাম, এই হাদিসের উপরে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আয়াতুল কুরসির কত গুরুত্ব, কত ফজিলত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মান কারা আয়াতুল কুরসি মিন কুল্লি দুবুরি সালাতিল মাকতুবা, রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি তিলাওয়াত করেন, রাসূল বলছেন দুখুলুল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে, ইল্লাল মউত, মউত ব্যতীত। মরলেই জান্নাতে যাবে। লোকটা জান্নাতে যায়নি কেন? মরেনি, তাই মরলেই জান্নাতে যাবে। অত্র হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে বলতে চাই আয়াতুল কুরসির গুরুত্ব অপরিসীম, তাই আয়াতুল কুরসি আপনারা তিলাওয়াত করবেন। যেটা বলছিলাম, চলুন এবার আমরা চলে যাব সূরাতুল কাহফের কি গুরুত্ব, সূরাতুল কাহফের কি গুরুত্ব রয়েছে, কি ফজিলত রয়েছে, সেই প্রসঙ্গে চলে যাব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হাদিসটা বর্ণনা করছেন যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফে, যদি কোনো ব্যক্তি সূরাতুল কাহফের 10টি আয়াত মুখস্থ করেন, 10টি আয়াত কেউ যদি মুখস্থ করে, রসিমা মিন ফিতনাতিদ দাজ্জালে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দাজ্জালের ফিতনা হতে রক্ষা করবেন, নিরাপদে রাখবেন। অত্র হাদিস মুসলিম মিশকাত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তাহলে এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? সূরাতুল কাহফের 10টি আয়াত, প্রথম 10টি আয়াত যদি কোনো ব্যক্তি মুখস্থ করেন, তো আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা হতে রক্ষা করবেন। অত্র হাদিস কি মুসলিম মিশকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার আমরা চলে যাই ইখলাসের ব্যাপারে। সূরাতুল ইখলাসের কি গুরুত্ব রয়েছে, কি ফজিলত আছে, চলুন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। আবু দারদা বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবায়ে কেরাম
তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি কি নেই যে প্রত্যেক রাত্রিতে সে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ সে পড়ে, সে পড়তে পারে? তো কোরআন শরীফের 1/3 সে পাঠ করবে, এটা কি তোমাদের মধ্যে কেউ পড়তে পারে না? এটা কি সে অক্ষম? তো সাহাবে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, কিভাবে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়বে? এটা কিভাবে সম্ভব? রাত্রিতে কিভাবে পড়বে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাআদিলু সুলুসাল কোরআন। যদি কোনো ব্যক্তি কুল হু আল্লাহু আহাদ এটা যদি কেউ পড়ে একবার, কয়বার? একবার। রসুল বলছেন যদি কোনো ব্যক্তি, আল্লাহর নবী বলছেন যদি কোনো ব্যক্তি কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা হচ্ছে সূরাতুল ইখলাস, এটা যদি কোনো ব্যক্তি একবার পড়ে, তো আল্লাহর নবী বলছেন তাআদিলু সুলুসাল কোরআন, সে কোরআন শরীফের 1/3 সে পাঠ করার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামাতে লিখে দিবেন। অত্র হাদিস আপনার মুসলিম। ভাই বোনেরা, যেটা আপনাকে বলছিলাম, তাহলে সূরা ইখলাসের কি গুরুত্ব আপনি বুঝতে পারলেন? সূরা ইখলাস আমরা কি পাঠ করব? অবশ্যই প্রত্যেক নামাজের পরে পরে আপনারা পাঠ করবেন। চলুন, ফালাকের ফজিলত কি? সূরাতুল ফালাক নাস ইখলাসের ফজিলত কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন। কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন। কুল্লা লাইলাতিন, আল্লাহর নবী প্রত্যেক রাত্রিতে যখন শয্যা গ্রহণ করতেন, শুতে যেতেন, ঘুমাতে যেতেন, তো নবী যখন ঘুমাতে যেতেন, তো ঘুমাতে গিয়ে আল্লাহর নবীর সর্বপ্রথম যে কাজটি ছিল, জামা কাফাইহে, আল্লাহর নবী 2 হাতকে এক জায়গায় করতেন, হাতের তালু। কাফুন মানে হাতের তলা, এটাকে কাফুন বলা হয়। তো তিনি কি করতেন? জামা কাফাইহে, 2টি হাতের এইরকম 2টি হাতকে একত্রিত করতেন, 2টি হাতকে একত্রিত করতেন। আল্লাহর নবী পাঠ করতেন। তারপরে আল্লাহর নবী ফালাক পাঠ করতেন, সূরাতুল ফালাক। এরপরে আল্লাহর নবী সূরাতুন নাস তিলাওয়াত করতেন, পাঠ করতেন। এরপরে কি করতেন? আল্লাহর নবী সুম্মা নাফাখা ফিহিমা, এরপরে 2 হাতের তালুতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুঁক দিতেন। তিনি মাসা করতেন হাত দুখানাকে এইরকম করে, ঠিক ফুঁক দেওয়ার পরে এইরকম করতেন, দিয়ে আল্লাহর নবী মাসা করতেন মাস্তাতা। আল্লাহর নবী মাসা করতেন কোথায়? শরীরে যতদূর যেত। মাস্তাতা মিন জাসাদিহি, জাসাদ মানে 4 শরীর। তো আল্লাহর নবী মাস্তাতা মিন জাসাদিহি, হাত যতদূর সম্ভব ততদূর পর্যন্ত নিয়ে গিয়ে শরীরে আল্লাহর নবী মাসা করতেন, বুলিয়ে দিতেন। অত্র হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহর নবী আয়েশা বলছেন, ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি, আল্লাহর নবী মাথা থেকে শুরু করতেন। ইয়াবদাউ মানে শুরু করা, বাদা ইয়াবদাউ মানে শুরু করা। তো ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি, আল্লাহর নবী মাথা থেকে শুরু করতেন, আবার কখনো চেহারা থেকে, মুখ থেকে শুরু করতেন। অত্র হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে যে আলোচনা আপনাদের কাছে রাখলাম, যে ফালাক নাসের যে ফজিলত শেষে, তো এই ফালাক নাস এর প্রতি আল্লাহ পাক আমাদেরকে যেন আমল করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে বলতে চাই, যারা এখানে উপস্থিত হয়েছেন, যে সকল ভাইয়েরা, যে সকল বোনেরা, আপনাদের সোর্সে আমরা বলতে চাই, আপনাদের জন্য বলছি, তো আমাদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে এই হাদিসের উপরে আমল করার, যেন আল্লাহ পাক আমাদেরকে সম্মতি দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, লক্ষ্য রাখবেন বিশেষ করে, আজকের যে আলোচনা করলাম সে আলোচনা হচ্ছে সূরাতুল বাকারার ফজিলত, আয়াতুল কুরসির ফজিলত, ইখলাসের ফজিলত, ফালাক নাসের ফজিলত।
সূরাতুল কাহাফের ফজিলত। আল্লাহর নবী সর্বদাই দোয়া করতেন কি, মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া। এই দোয়াগুলি করতেন আল্লাহর নবী। তিনি কবরের শাস্তি থেকে, জাহান্নাম থেকে আল্লাহর কাছে রক্ষা চাওয়ার জন্য, দাজ্জালের ফিতনা হতে রক্ষা চাওয়ার জন্য সব সময় দোয়া করতেন। সম্মানিত তিনি ভাই বোনেরা, আল্লাহ পাক যেন আমাদেরকে অত্র হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।